আর এ কারণেই আল্লাহ তাআলা যে এই বিষয়কে রাসূলের জন্য হালাল করেছেন, এমন একটি বিষয়কে তিনি নিজের উপরে হারাম করে নেওয়ার কসম করেছেন, যা রাসূল হিসেবে তার জন্য করা উচিত হয়নি। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কসম ভঙ্গের কাফারা আদায়ের নির্দেশ দেন এবং ওই দুইজন স্ত্রীকে ক্ষমা প্রার্থনা বা তওবা করা সাপেক্ষে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনের একটি ঘটনা নিয়ে সূরা তাহরিমের কয়েকটি আয়াত নাজিল হয়েছে। এবার আমরা যাচ্ছি সেই প্রসঙ্গে। উল্লেখ্য, শুধুমাত্র হাফসা নয়, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের একটি ঘটনা এবং উম্মুল মুমিনিনদের মধ্যে অনেকেই এই ঘটনার সাথে জড়িত ছিলেন। ঘটনাটি হচ্ছে এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন আসর সালাতের পর তিনি তার সকল স্ত্রীদের সাথে এক এক করে দেখা করতেন। একদিন দেখা গেল উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হয়ে আসতে রাসূলের কিছুটা বেশি সময় লাগল। এভাবে পরপর কয়েকদিন একই ঘটনা ঘটতে লাগল। উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশের ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে বিশেষ ঈর্ষা কাজ করত। এই ঈর্ষা বা গীরা কী ধরনের, এ সম্পর্কে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনার সময়ে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যায়নাব ছাড়া অন্য কোনো স্ত্রীর প্রতি রাসূলের ভালোবাসা আমাকে এতটা কষ্ট দেয়নি। সুতরাং এই যখন অবস্থা, তখন হঠাৎ করে গত কয়েক বিকেল ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যায়নাব বিনতে জাহাশের ঘরে একটু বেশি সময় কাটাচ্ছেন, কি এর রহস্য, এটা জানার জন্য অস্থির হয়ে উঠলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অবশেষে তিনি তদন্ত করলেন এবং তদন্ত করে জানতে পারলেন কোনো এক মহিলা যায়নাবের কাছে মধু পাঠিয়েছে, আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন বিকেলে সেই মধু খাওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উল্লেখ্য, মধু এবং মিষ্টি অর্থাৎ হালুয়া এগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার, পছন্দের খাবার। এই তথ্য জানার পর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ফোন দিয়ে আটলেন, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহকারী হিসেবে নির্বাচন করলেন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুই পক্ষ ছিল। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের কাছে আসবেন তারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কিসের যেন গন্ধ পাচ্ছি। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি মধু পান করেছি। কিন্তু তখন তারা জবাব দিবেন, মনে হচ্ছে এটা মাগাফির। এটা হচ্ছে মূলত মরুভূমিতে জন্মানো এক প্রকার গাছ এবং সেই গাছের ফুল। সেই ফুল থেকে মৌমাছি মধু আহরণ করত। সেই ফুলের কিছু কটু গন্ধ ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্গন্ধযুক্ত কোনো কিছুই পছন্দ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এই ঘটনা বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশের ঘরে মধু পান করতেন এবং তাকে খুশি করার জন্য কিছু সময় বেশি তার কাছে অবস্থান করতেন। এরপর একদিন আমি এবং হাফসা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার কাছে এবং আমার ঘরে আসবে তখন আমরা বলবো, মনে হচ্ছে আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখে এর গন্ধ পাওয়া যাচ্ছে। এবং এটাই ঘটল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, আমি মাগাফির খাইনি, তবে আমি জয়নবের ঘরে মধু পান করেছি। এখন থেকে সেটা আর করব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কথা আর কারো কাছে বলো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আর মধু পান করবেন না, এই সিদ্ধান্ত তিনি সংশ্লিষ্ট স্ত্রীদেরকে গোপন রাখতে বললেন। এর উদ্দেশ্য হচ্ছে যেন মধু পরিবেশনকারী স্ত্রী অর্থাৎ যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি মনে কষ্ট না পান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন তিনি আর কখনো মধু পান করবেন না। কিন্তু মধু তো কোনো হারাম খাদ্য নয়। নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য একটা হালাল খাবারকে তিনি কেন নিজের উপরে হারাম করে নেবেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উম্মতের জন্য আদর্শ। কাজেই এই বিষয়ের প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলের এই আচরণকে সমর্থন করলেন না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য কেন সেটা নিজের উপরে হারাম করে নিলেন? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়।
অধিকাংশ বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে এসে এই কথাটি গোপন রাখতে বলেছিলেন, কিন্তু উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা সেই কথাটি গোপন রাখতে পারলেন না। তিনি সেটা প্রকাশ করে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। এবং এই কথাই আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৩য় আয়াতে উল্লেখ করেছেন এভাবে যে, যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন, অতঃপর সেই স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ তাআলা নবীকে সেই খবর জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ে স্ত্রীকে কিছু বললেন আর কিছু বললেন না। নবী যখন তার স্ত্রীকে এই কথা জানালেন, তখন স্ত্রী বললেন, কে আপনাকে এই কথা জানালো? নবী জবাব দিলেন, যিনি সর্বজ্ঞ ওয়াকিফহাল তিনিই আমাকে অবহিত করেছেন। এটাই ছিল সূরা তাহরিমের শুরুর দিকের আয়াতগুলো নাজিল হওয়ার ঘটনা। তবে এই আয়াতগুলো নাজিল সম্পর্কে আরেকটি ঘটনাও রয়েছে। একাধিক ঘটনার কারণেও এই আয়াতগুলো নাজিল হতে পারে। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে ৭ম হিজরিতে মিশরের রাজা মুকাউকিসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন এবং সাথে একজন দূত বা প্রতিনিধি পাঠিয়েছিলেন। রাসূলের পাঠানো দূত প্রতিনিধি অর্থাৎ সেই পত্রবাহকের সাথে সম্মানজনক আচরণ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে 2 জন দাসী উপহার দিয়েছিল। তাদের মধ্যে একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে রাখেন, তিনি হচ্ছেন মারিয়া কিপ্তিয়া। উল্লেখ্য সেই যুগে দাসদাসীর প্রচলন ছিল এবং ইসলামী শরীয়তে এটাকে নিষিদ্ধ করা হয়নি। আপাতত আমরা এতটুকু জেনে রাখতে পারি, মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা মদিনায় আসার পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার গর্ভ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বেশ সুন্দরী এবং তার বয়সও ছিল কম। তিনি ছিলেন ডাগর চোখের অধিকারিণী, ফর্সা, কোকড়া চুলের এবং অন্যদের তুলনায় বেশ সুন্দরী। রাসূল তাকে বেশ পছন্দ করতেন এবং রাত ও দিনের অনেকটা সময় তার কাছে কাটাতেন। একদিনের ঘটনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কক্ষে আসলেন, কিন্তু সেই দিন হাফসা তার বাড়িতে ছিলেন না, সেখানে ছিলেন না। এমন সময় মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে ঘোরাঘুরি করছিলেন। তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে ছিলেন। এর কিছুক্ষণ পর উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তার কক্ষের সামনে এলেন এবং তিনি বুঝতে পারলেন ঘরের ভেতরে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এই কারণে হাফসা রাদিয়াল্লাহু আনহা লজ্জা পেয়ে তিনি কক্ষে প্রবেশ করলেন না, বরং দরজার পাশে ঘরের বাইরে বসে রইলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কক্ষ থেকে বের হলেন এবং তিনি দেখেন ঘরের বাইরে হাফসা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত এবং মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন। রাসূলকে বের হতে দেখে হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রাসূল, আপনি কিনা আমার দিনে, আমার ঘরে, আমার বিছানায় এবং আমার সাথে এমন একটি কাজ করলেন যা অন্য কোনো স্ত্রীর সাথে করেননি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে সময় কাটিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা ছড়িয়ে পড়া অপছন্দ করলেন। তাই হাফসা রাদিয়াল্লাহু আনহাকে শান্ত রাখতে চাইলেন, কিন্তু হাফসা সেই সময় রাগান্বিত অবস্থায় ছিলেন। তাই হাফসা রাদিয়াল্লাহু আনহাকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বললেন যে, আমি মারিয়াকে আমার উপরে হারাম করে নিলাম এবং কখনো তার কাছে আর যাব না। এই কথা শুনে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি খুশি হয়ে গেলেন। লক্ষণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন এই বিষয়টি গোপন থাকুক। এই কারণেই তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এই তথ্যটি গোপন রাখা, এই বিষয়টি একটি আমানত হিসেবে দিয়েছিলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা এই কথাটি গোপন রাখতে পারেননি। এই প্রসঙ্গে মন্তব্য করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা বলেছেন তার সার কথা হচ্ছে, হাফসা তখন বুঝতে পারলেন যে তাকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বৈধ বিষয়কে, একটি হালাল বিষয়কে নিজের উপর হারাম করে নিয়েছেন। সুতরাং হাফসাকে খুশি করার জন্য একটি বিশেষ কসম করা হয়েছে। এর মাধ্যমে হাফসা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করার একটি সুযোগ পেলেন। ফলে তিনি কথাটি আর গোপন রাখতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে এই কথাটি বলে দিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদ জেনে যান, তখন তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার উপরে অসন্তুষ্ট হলেন। এখানে প্রসঙ্গত একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা নিঃসন্দেহে হালাল ছিল। অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন সেখানে ছিলেন না, আর মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বৈধ ছিলেন, শরীয়তসম্মত দাসী ছিলেন, তার সাথে সময় কাটানো আল্লাহ রাসূলের জন্য হালাল ছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিন্দনীয় কিছু করেননি। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা মনে আঘাত পেয়েছেন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুশি করতে চেয়েছিলেন। আর এ কারণেই আল্লাহ তাআলা যে এই বিষয়কে রাসূলের জন্য হালাল করেছেন, এমন একটি বিষয়কে তিনি নিজের উপরে হারাম করে নেওয়ার কসম করেছেন, যা রাসূল হিসেবে তার জন্য করা উচিত হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কসম ভঙ্গের কাফারা আদায়ের নির্দেশ দেন এবং ওই দুইজন স্ত্রীকে ক্ষমা প্রার্থনা বা তওবা করা সাপেক্ষে মাফ করে দেন। সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। তোমাদের দুইজনের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। যদি তোমরা দুজন তওবা করো তাহলে ভালো কথা, আর যদি নবীর বিরুদ্ধে একে অন্যকে সাহায্য করো তাহলে জেনে রেখো আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনরা নবীর সহায়, উপরন্তু ফেরেশতাগণও তার সাহায্যকারী। এই দুইজন স্ত্রী কারা? এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ওই দুইজন স্ত্রী সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করতে সবসময়ই আগ্রহী ছিলাম। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে গুরুগম্ভীর ব্যক্তিত্ব, এই কারণে ইবনে আব্বাস এই প্রশ্ন করতে সাহস পাচ্ছিলেন না। এভাবে 1 বছর পর্যন্ত ইবনে আব্বাস অপেক্ষা করতে থাকলেন এবং সুযোগের অপেক্ষায় থাকলেন যে যদি কখনো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খোশ মেজাজে দেখেন তাহলে সুযোগ বুঝে এই প্রশ্ন করবেন এবং সেই দুইজন স্ত্রীর ব্যাপারে জেনে নেবেন। ইবনে আব্বাস বলছেন, একবার আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হজের সফরে রওনা দিলাম। সফরের এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাস্তা থেকে নেমে গেলেন প্রাকৃতিক কাজে সাড়া দিতে। তিনি বলছেন, আমিও ওমর ইবনুল খাত্তাবের সাথে গেলাম এবং একটি পানির পাত্র নিয়ে অপেক্ষা করতে লাগলাম। ওমর ইবনুল খাত্তাব প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এলেন, আর আমি সেই পানির পাত্র থেকে ওমর ইবনুল খাত্তাবের 2 হাতে পানি ঢালতে লাগলাম, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওযু করতে লাগলেন। এভাবে উপযুক্ত সুযোগ পাওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে সেই দুইজন স্ত্রী কারা ছিলেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা দুইজন তওবা করো তাহলে সেটাই হবে তোমাদের জন্য উত্তম, কেননা তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব বললেন, হে ইবনে আব্বাস, বড় আশ্চর্যের বিষয় যে তুমি এই কথা জানো না। সেই দুইজন হচ্ছেন আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমা। সূরা তাহরিমের সেই আয়াত নাজিল হওয়ার সাথে আরও কিছু ঘটনা জড়িত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এইলার ঘটনা, বা যেই ঘটনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের থেকে প্রায় 1 মাস আলাদা ছিলেন। সেই ঘটনা কি ঘটেছিল তখন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছ থেকে 1 মাস পৃথক ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সেই পুরো ঘটনা খুলে বলতে শুরু করলেন।